بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله العظيم الحمد لله মুআজ্জাজ হাজিরিন সম্মানিত এলাকাবাসী মহান পরওয়ারদিগার আলমের দরবারে লাখ কোটি শুকরিয়া মধ্য রজনী পর্যন্ত এখনো আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় কোরআনের প্যান্ডেলের নিচে বসে থাকার জন্য কবুল করে নিয়েছেন অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। বর্তমান জামানায় প্রশ্ন করা হয়ে থাকে ইসলাম কি মধ্যযুগীয় ধর্ম, মানে ইসলামকে মধ্যযুগীয় ধর্ম বলে আখ্যায়িত করার চেষ্টা করে এবং বলে এই যুগে এই ইসলাম চলে না, মধ্যযুগীয় ধর্ম। আসলেই ইসলাম কি মধ্যযুগীয় ধর্ম? ইসলাম সর্বযুগের ধর্ম। কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত মানুষকে রাস্তা দেখাবে। যদি জিজ্ঞাসা করে ইসলাম সর্বযুগের ধর্ম মধ্যযুগীয় ধর্ম নয়, এর প্রমাণ কি? সংক্ষিপ্ত আকারে আমরা উত্তর দিতে চাই। মুসলিম খেলাফতের অধীনে সমগ্র বিশ্বব্যাপী জ্ঞান বিজ্ঞানের যে প্রসার ঘটেছে, অন্য কোন ধর্মের অধীনে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে। সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 30 বছর খোলাফায়ে রাশিদিন বিশ্ব শাসন করেছে। তারপরে উমাইয়া খেলাফত, এরপর আব্বাসী খেলাফত, তারপরে উসমানী খেলাফত। 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীতে ইসলামী খেলাফত, মুসলিম খেলাফত বিদ্যমান ছিল। আপনি ইতিহাস ঘেঁটে দেখুন, এই সময়ে মুসলমানরাই তাদের ইসলামকে অনুসরণ করে কোরআনের আলোকে জ্ঞান বিজ্ঞান সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল। যেই সময়ে ইউরোপ আমেরিকা অন্ধকারে নিমজ্জিত ছিল, ওই সময়ে মুসলমান বিজ্ঞানীগণ সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান বিতরণ করেছেন। সামান্য একটু তথ্য, আমরা দর্শন শাস্ত্রে যদি দেখি, আল-কিন্দি একজন মুসলিম বিজ্ঞানী, তিনি দর্শন শাস্ত্রের জনক বলা হয় তাকে। 270টি গ্রন্থ বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের উপর তিনি লিখেছেন। তিনি কত খ্রিস্টাব্দে? একেবারে 800 শতাব্দী খ্রিস্টাব্দে তিনি জন্মলাভ করেছেন। গণিত শাস্ত্রের বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী ছিলেন মুসা আল-খারিজি। আপনি ইতিহাস ঘেঁটে দেখুন, মুসা আল-খারিজি 780 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 850 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আমরা যে বীজ গণিত বর্তমান বিজ্ঞানের গোড়া বলা হয় এই বীজ গণিতকে, এই বীজ গণিতের জনক হলেন মুসা আল-খারিজি। শূন্য আমরা দেখি না, এই শূন্য আগে ছিল না, শূন্যের আবিষ্কার করেন এই মুসলিম বিজ্ঞানী মুসা আল-খারিজি। তাহলে গণিত শাস্ত্রের জনক বলা হয় এই মুসা আল-খারিজিকে। এরপরে রসায়ন শাস্ত্রের, আধুনিক রসায়ন শাস্ত্রের জনক মুসলিম বিজ্ঞানী জাবির বিন হাইয়ান। তিনি 760 খ্রিস্টাব্দে জন্মলাভ করেন, 815 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ওই সময় ইউরোপ ছিল জ্ঞান বিজ্ঞান থেকে বহু বহু দূরে। পদার্থ বিজ্ঞানে আল-ফারাবি
870 খ্রিস্টাব্দে জন্ম লাভ করেন, 985 দিনে ইন্তেকাল করেন। আল ফারাবি 70টির উপরে বিজ্ঞানের গ্রন্থ রচনা করেন। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনা ঐতিহাসিক নাম। আপনাদের শফিপুরে ইবনে সিনা প্রতিষ্ঠান আছে না একটা, সেই মুসলিম বিজ্ঞানীর নামে এই প্রতিষ্ঠান। ইবনে সিনা 980 খ্রিস্টাব্দে জন্ম লাভ করেন, 1037 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এই ইবনে সিনা কোরআনের হাফেজ ছিলেন, আলেম ছিলেন এবং তিনি চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। কানুন ফিত তিব নামক তার চিকিৎসা বিজ্ঞানের ঐতিহাসিক গ্রন্থ পরবর্তী যুগের বিজ্ঞানীদেরকে হতভম্ব করে দেয়। আপনি শুনে অবাক হবেন, এই মুসলিম বিজ্ঞানী ইবনে সিনার এই চিকিৎসা গ্রন্থ ইউরোপ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি মেডিকেলগুলোতে পড়িয়ে পড়িয়ে ছাত্রদেরকে ডাক্তার বানানো হতো, চিকিৎসা বিজ্ঞানী বানানো হতো। তাহলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা। ভূগোলে খুরদাসবিহি এবং ইবনে বতুতা ঐতিহাসিক নাম। সমাজ বিজ্ঞানী ইবনে খালদুন, টেকনোলজিতে আবুল লাইস 10ম শতাব্দীর বিজ্ঞানী। পেয়ারে হাজির, বর্তমান জামানায় তথাকথিত সুশীল কিছু ব্যক্তিবর্গ বলতে চায় ইসলাম হলো মধ্যযুগীয় ধর্ম। আমরা বলতে চাই ইসলাম মধ্যযুগীয় ধর্ম নয়, ইসলাম সর্বযুগের ধর্ম, জ্ঞান বিজ্ঞানের ধর্ম। যেই সময় ইউরোপ আমেরিকা অন্ধকারে নিমজ্জিত ছিল, মূর্খতার অন্ধকারে, ওই সময় ইসলাম ওই জ্ঞান বিজ্ঞানের আলো সারা পৃথিবীতে বিতরণ করতে পেরেছে বলে ইউরোপ আমেরিকার মানুষেরা আজ তোমরা বিজ্ঞানী হতে পেরেছ। অতএব আমরা দীপ্ত কণ্ঠেই বলতে চাই, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করো, জ্ঞান বিজ্ঞানে বাংলাদেশ এগিয়ে যাবে, ইউরোপ আমেরিকাকে পিছনে ফেলতে পারবে ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন, বলতে চায় তারা ইসলাম কি অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করে? গতকালকেই আমি একটা সাক্ষাৎকার দেখলাম, বিশ্বের অন্যতম একজন শক্তিশালী সাংবাদিক মাওলানা মামুনুল হক সাহেবের সাক্ষাৎকার গ্রহণ করছিলেন। মাওলানা মামুনুল হক সাহেবকে তো চেনেন আপনারা নাকি? তার সাক্ষাৎকার গ্রহণ করছিলেন, প্রশ্ন ছুড়ে দিলেন, বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, খেলাফত প্রতিষ্ঠা হয়, তাহলে বিধর্মীরা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে কি? তাদের ধারণা, সেকুলারদের ধারণা, তথা কথিত শিক্ষিতদের ধারণা, বাংলাদেশে হুজুররা ইসলাম প্রতিষ্ঠা করলে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলে হিন্দুরা, বৌদ্ধরা, ইয়াহুদিরা তাদের ধর্মকর্ম পালন করতে পারবে না, হিন্দুদেরকে কচু কাটা করবে, মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে দিবে। এইরকম একটা পথ ধারণা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই সকল জ্ঞানবাদীরা। আমরা ধিক্কার জানাই তাদের। বরং ইসলাম ধর্মই অন্য অন্য ধর্মের স্বাধীনতা সবচেয়ে বেশি দেয়। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়, বাংলাদেশে যদি একটি ইসলামী সংবিধান প্রণয়ন করা হয়, আমি দীপ্ত কণ্ঠেই বলতে পারি, অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে, কেউ তাদের উপর আঘাত করার দুঃসাহস দেখাবে না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 16 বছর আমরা দেখেছি কোন আলেম ওলামা মন্দিরে হামলা করে নাই, হিন্দুদের ধর্মকর্ম পালনে বাধা দেয় নাই, বরং তথাকথিত সেই ফ্যাসিস্ট ব্যক্তিবর্গই তাদের রাজনৈতিক স্বার্থে মন্দিরে হিন্দুদের উপর হামলা করে মুসলমানদের উপর দোষ দেওয়ার চেষ্টা করেছে।
হাতে নাতে অনেক প্রমাণ ধরা পড়েছে। এমনকি খোদ হিন্দুরা নিজের মন্দিরের মূর্তির উপর হামলা করে মুসলমানদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে, হাতে নাতে ওই হিন্দুদেরকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাপার পত্রিকা আপনারা দেখেন, আমরা তো দেখেছি। তাহলে আমি বলতে চাই, যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়, মন্দিরে আর কেউ হামলা করার দুঃসাহস দেখাবে না। এতটাই নিরাপত্তা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। প্রত্যেক মুসলমান তার জান মালের নিরাপত্তা পাবে, যেটা অতীতে ৭১-এর স্বাধীনতার পর বাংলাদেশের মুসলমান যেই নিরাপত্তা পায় নাই। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলে, একটি ইসলামী সংবিধান হলে বাংলাদেশের সমস্ত জনতা মুসলিম অমুসলিম চূড়ান্ত নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহর নবী বলছেন, আলা মান যালামা মুআহিদা আও ইনতাকাসু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাদিদুহু ইয়াওমাল কিয়ামা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা আবু দাউদ হাদিস নম্বর 3052, আল্লাহর নবী অমুসলিমদের ব্যাপারে, অমুসলিমদের নিরাপত্তার ব্যাপারে, অমুসলিমদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করার ব্যাপারে সুস্পষ্টভাবে বলছেন, সাবধান, যে ব্যক্তি অমুসলিম নাগরিকদেরকে, মুসলমান দেশে বসবাসকারী অমুসলিম নাগরিকদেরকে জুলুম নির্যাতন করবে, কিংবা তাদের অধিকার হরণ করবে, কিংবা তাদের উপর অন্যায়ভাবে কোনো বোঝা চাপিয়ে দেবে, অথবা তাদের কোনো কিছু অন্যায়ভাবে গ্রাস করবে, আমি নবী মুহাম্মদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবো। আল্লাহর নবী যদি সাক্ষী দেয় আমার বিরুদ্ধে, আমি অমুসলিম কোন নাগরিকের উপর জুলুম করেছি, তার অধিকার ক্ষুণ্ণ করেছি, এই জন্য আমার নবী আমার বিরুদ্ধে যদি হাসরের ময়দানে সাক্ষী দেয়, আমাদের কারো বাঁচার কোনো সুযোগ আছে না। তাহলে আমি সমস্ত হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, ইসলাম ধর্ম এমন একটা নিরাপদ ধর্ম, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা সহায়তা করে দেখা, তোমরা চূড়ান্ত নিরাপত্তামূলক পরিবেশে বসবাস করতে পারবা। ৩ নম্বর প্রশ্নের উত্তর দিয়ে সমাপ্তি চাচ্ছি। ইসলাম কি আধুনিক যুগে অচল? অনেক ব্যক্তি বলতে চায়, অনেক সাংবাদিক বলতে চায়, তথাকথিত সুশীলরা বলতে চায় যে আধুনিক যুগে, বিজ্ঞানের এই যুগে ইসলাম অচল। আইন কানুন, ইসলামের যে আইন কানুন আছে, কোরআনের যে আইন কানুন আছে, এটা দিয়ে আদালত চালানো, সংসদ চালানো, রাষ্ট্র চালানো সম্ভব না। আমি বলতে চাই, বরং ইসলাম এই যুগে অচল নয়, সমস্ত ধর্ম, অন্যান্য ধর্মগুলি অচল, ইসলামই একমাত্র সচল আছে। বলবেন কি করে? ডক্টর মরিস বুকাইলি, তিনি একজন খ্রিস্টান পণ্ডিত ছিলেন, ইসলামকে ডুবানোর জন্য বিতর্ক করতেন। ডক্টর মরিস বুকাইলি ইসলামের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগলেন, কোরআন দিয়ে মুসলমানদেরকে ঘায়েল করবেন, কিন্তু কোরআন উল্টা ডক্টর মরিস বুকাইলি আর তার ধর্মের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। অবশেষে ডক্টর মরিস বুকাইলি কোরআনের কাছে সারেন্ডার করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য সায়েন্স নামক কালজয়ী ঐতিহাসিক একটি গ্রন্থ লেখেন তিনি, যেখানে তিনি প্রমাণ করেন আধুনিক এই যুগে একমাত্র ইসলাম নির্ভুল, কোরআন নির্ভুল, অন্য কোন ধর্ম নির্ভুল নয়, অন্য কোন ধর্মীয় গ্রন্থ নির্ভুল নয়, এমনকি বিজ্ঞানও নির্ভুল নয়। কোরআন যে বিজ্ঞান দিয়েছে ওটাই নির্ভুল। ডক্টর মরিস বুকাইলি ঐতিহাসিক গ্রন্থ লিখলেন, দ্য বাইবেল, দ্য সায়েন্স, দ্য কোরআন। এই গ্রন্থ মেরে বড় পরে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই তথাকথিত সাংবাদিকদেরকে, সুশীলদেরকে, সেকুলারদেরকে, যদি
ইসলাম এই যুগে অচল হয়ে থাকে, তাহলে ডক্টর মরিস বুকাইলি কেন মুসলমান হলো? যদি কোরআন এই যুগে অচল হয়, ইসলাম অচল হয়ে থাকে, তাহলে তোমাদের ধর্মগ্রন্থগুলোর ভুল কেন ডক্টর মরিস বুকাইলি যে তোমাদেরই ধর্মে ছিল সুস্পষ্ট ভাবে দেখিয়ে দিল? উত্তর আছে কেন? নাই। প্রিয় হাজিরিন, আমরা আরো একটু পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সন্দেহ করো, সমগ্র পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে আমার বান্দা মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়েছে, এটা মুহাম্মদের বানানো রবের পক্ষ থেকে নাযিল করা নয়, এটা শ্রেষ্ঠ গ্রন্থ নয়। তাহলে তোমাদের প্রতি চ্যালেঞ্জ, পারলে তোমরা এই কোরআনের মতো একটি কোরআন বা একটি সূরা বানিয়ে দেখাও, পারলে সমস্ত সহযোগীকে নাও তোমরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু, পারবে না, কিছুতেই পারবে না। তার মানে কোরআন যে আদর্শ সমাজ ব্যবস্থা দিয়েছে, কোরআন যে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে, কোরআন যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, কোরআন যে অর্থ ব্যবস্থা দিয়েছে, কোরআন যে বিচার ব্যবস্থা দিয়েছে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা। পৃথিবীর সমস্ত বিচার ব্যবস্থা বর্তমানে অচল, কারণ তারা শান্তি আর ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, ঠিক না? পৃথিবীর সমস্ত ধর্মীয় ব্যবস্থা অচল, কোরআনের যে ধর্মীয় ব্যবস্থা ইসলাম ধর্মই একমাত্র সঠিক এবং অবিকৃত অবস্থায় আছে। পৃথিবীর সমস্ত রাজনীতির মধ্যে ভুল আছে, ইসলামের কোরআনের রাজনীতিতে কোনো ভুল নাই। অন্যান্য অর্থনীতির মধ্যে অসংখ্য ভুল ধোঁকাবাজি আছে, কিন্তু কোরআনের অর্থনীতি, ইসলামের অর্থনীতির মধ্যে কোনো ভুল নাই। বাংলাদেশের মানুষ ৭১ সালে স্বাধীনতা লাভ করার পর এই পর্যন্ত যেই কয়টা সরকার ব্যবস্থা দেখেছে, যেই কয়টা রাষ্ট্রীয় বন্দোবস্ত দেখেছে, কোন সরকার ব্যবস্থা, কোন রাষ্ট্রীয় বন্দোবস্ত বাংলাদেশের মানুষকে পরিপূর্ণ শান্তি দিতে পারে না, ঠিক কিনা বলে? আদালত, যেই কয়টা আদালত ব্যবস্থা গিয়েছে, কোন আদালত বাংলাদেশের মানুষকে পরিপূর্ণ ইনসাফ দিতে পারে না। যত মানুষ রাজনীতি করেছে, যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, কোন রাজনৈতিক দল আর কোন রাজনৈতিক পলিসি বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। শুধু জুলুম, নির্যাতন, নিপীড়ন, ক্ষমতার লোভ, আসামিয়াত এগুলো ভরপুর করে দিয়েছে। মায়ের বুক খালি করেছে, বাবার বুক খালি করেছে, মানুষকে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে কারাগারে ঢুকিয়েছে। এগুলোই করতে পেরেছে, শান্তি দিতে পারে নাই, ইনসাফ কায়েম করতে পারে না। আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, কোরআনের বন্দোবস্ত আর রাষ্ট্রে ইসলামী বন্দোবস্ত যখন প্রতিষ্ঠা করা হবে, এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এখানে ছোট্ট করে বলেই সমাপ্তি টানছি। প্রিয় হাজিরিন, সুশীলরা, অন্য ধর্মের মানুষেরা, ইসকনের উগ্রবাদী হিন্দুরা ইসলাম ধর্মের ব্যাপারে বক্তব্য দেয় যে এই যুগে ইসলাম অচল। আমি বরং বলতে চাই, পবিত্র কোরআন অবিকৃত অবস্থায় আছে, আজও বিশুদ্ধ অবস্থায় আছে। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কি বিশুদ্ধ অবস্থায়, অবিকৃত অবস্থায় আছে? নাই। তাহলে ইসলামের কোরআন সচল, অন্য সব ধর্মগ্রন্থ অচল, ঠিক কিনা বলে? ২ নম্বর কথা, কোরআনের ৬.৫ কোটি হাফেজ বর্তমান পৃথিবীতে আছে, কিন্তু অন্য কোন ধর্মের ধর্মীয় গ্রন্থের একজন হাফেজও পৃথিবীতে বিদ্যমান নাই। আমি বলতে চাই, কোরআন সচল না তোমাদের ধর্মীয় গ্রন্থ সচল? দেখে নাও, কোরআনের ৬.৫ কোটি হাফেজ আছে, তোমাদের একজন হাফেজ নাই, ঠিক না?
নম্বর কথা, অন্য কোন ধর্মে সহিহ হাদিসের হাদিস গ্রন্থ বিদ্যমান নাই তাদের ধর্মীয় মনীষী। মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে অসংখ্য সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, অসংখ্য হাদিস গ্রন্থ আছে। পৃথিবীর অন্য কোন ধর্মের এই রকম হাদিস গ্রন্থ আছে কি? এই দিকে তোমরা চল, ইসলামের মাত্র সচল। 4 নম্বর কথা, অন্য কোন ধর্মের ফিকাহ নেই, ইসলামের আছে। মিরাস নেই, মৃত্যুবরণ করার উত্তরাধিকারী আইন নেই, ইসলামের আছে। অন্য কোন ধর্মে ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতি নেই, ইসলামে আছে। অন্য কোন ধর্মে রাষ্ট্র ও আদালত পরিচালনার ধর্মীয় কোন নিয়ম নীতি নেই, ইসলামেরই আছে। সুতরাং দীপ্ত কণ্ঠে আমরা বলতে চাই, বর্তমান যুগে রাষ্ট্র এবং সংসদ, ব্যবসা, রাজনীতি চালানোর জন্য একমাত্র ইসলাম ধর্মই সচল, আর সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ অচল। অচল, ঠিক কিনা বলুন চিন্তা করে। এজন্য আমরা সমস্ত সুশীলদেরকে, সাংবাদিকদেরকে, বর্তমান যুগে যারা রাজনীতি করছে তাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এবং ছাত্র জনতাকে যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করেছে, স্বাধীনতা এনেছে, এই ছাত্র জনতাকে বলতে চাই, তোমরা বারবার বলছো একটি রাজনৈতিক বন্দোবস্ত, একটি রাষ্ট্রীয় বন্দোবস্ত নতুন করে সংস্কার করতে হবে। আমি বলতে চাই, তোমরা রাষ্ট্রকে ইসলামী বন্দোবস্তের আওতায় নিয়ে আসো, সংবিধানকে ইসলামী সংবিধানে প্রণয়ন করো। তোমাদের যে উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা করা, সেটা সক্ষম হবে তোমরা। অন্যথায় 5 বছর পর, 2-3 বছর পর আবার আরেক ফ্যাসিস্ট বাংলাদেশে জন্ম লাভ করবে, তোমাদের উদ্দেশ্য পূর্ণ হবে না। তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইলে রাষ্ট্রে ইসলামী বন্দোবস্ত নিয়ে আসো, ওলামায়ে কেরামকে সম্পৃক্ত করো। ইনশাআল্লাহ আমার বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আমরা গুনাহগার বান্দারা মেঘনাগর এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল থেকে মধ্যাহ্ন যদি তোমার দরবারে হাত পেতে দিয়েছি। আয় আল্লাহ, তাকিয়ে দেখো তোমার বান্দারা কোরআনের মহাব্বতে এখনো পর্যন্ত প্যান্ডেলে বসা বান্দাদের আমল কি তুমি কবুলের মঞ্জুর করে নাও। এই আমলের খাতিরে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, পরিচালক এবং কমিটিকে তুমি কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তোমার যে বান্দারা এই মাদ্রাসায় দান সদকা করেছেন, সকলের দান সদকাকে কবুলের মঞ্জুর করে নাও। এই দান সদকার বিনিময়ে তাদের সম্পদ লক্ষ গুণ বাড়িয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত পেতে দিয়েছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে। মাওলা,
তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও রব্বুল আলামিন আমাদের বাংলাদেশে তুমি ইসলামকে প্রতিষ্ঠা করে দাও ইসলামের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জনগণের অধিকারকে তুমি পূরণ করার ব্যবস্থা করে দাও রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله